আমি জ্যোতির্যোগী চ্যানেল থেকে শ্রী সঞ্জীব বলছি। আজকে আমি আপনাদেরকে হস্তরেখায় আঙ্গুল সম্বন্ধে কিছু ধারণা দেব। হাতের আঙ্গুলের জ্যোতিষশাস্ত্রে হস্তরেখায় একটা বিশেষ গুরুত্ব অবশ্যই আছে। তা ধরুন, যে সকল আঙ্গুলকে আমরা তিনটে ভাগে দেখতে পাই, একটা হচ্ছে এ নাম্বার, হচ্ছে অগ্রভাগটা চৌকো টাইপের হবে, আঙ্গুলের অগ্রভাগটা চৌকো টাইপের হবে। আরেকটা অগ্রভাগ বি টাইপের যে আঙ্গুল, সেটা হচ্ছে আঙ্গুলের অগ্রভাগটা মোচাকৃত বা ছুচালো টাইপের হবে। সি নাম্বার আঙ্গুলে হচ্ছে যে আঙুলটা গাঁট যুক্ত হবে, কিন্তু মোচাকৃতও হতে পারে, ছুচালো হতে পারে। এবার হচ্ছে হাতের আঙ্গুল তালুর তুলনায় সাধারণত বড় হলে অতি উত্তম, খুব ভালো। এবারে ধরুন, সবসময় আঙ্গুল যাদের দেখবেন বড় হয়, তারা ভালো রাজনীতিবিদ, ভালো শিল্পী, বড় ব্যবসায়ী, এদের হাতের আঙ্গুলগুলোকে একটু ফলো করবে। এদের তালুর তুলনায় হাতের আঙ্গুল কিন্তু বেশ বড়। এবার ধরুন, এটা যে যে ধরনের তাদের এই যে মোচাকৃত যে আঙ্গুলটা, ধরুন এরা কি করে, এদের প্রকৃতিটা কী হবে? যদি আঙ্গুলটা ধরুন মোচাকৃত ছুচালো টাইপের, কিন্তু আঙ্গুলটা তুলনামূলকভাবে ছোট, তাহলে এই ধরনের লোকরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়, খুব তাড়াতাড়ি কাজ করে। এদের পরিকল্পনা বা কাজের মধ্যে ভুলভ্রান্তি দেখা যায়। তারপরে ধরুন, এরা যদি কোনো প্রশ্ন আপনি করলে উত্তরটা খুব চটজলদি উত্তর দিতে যায়, এবং চটজলদি উত্তর দেওয়ার জন্য এদের ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়। যদি সেটা বেঁটে আঙ্গুল হয়, লম্বাকৃত আঙ্গুল হলে সেক্ষেত্রে হয়তো কিছুটা ভালো ফল পাওয়া যায়। এবার ধরুন, যাদের আঙ্গুল অগ্রভাগটা চৌকো কিন্তু তুলনামূলক বেঁটে, এই ধরনের ব্যক্তিরা তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত ঠিকই গ্রহণ করে, কিন্তু সেই ক্ষেত্রে কী হয়, ত্রুটিবিহীন, মানে ভুলভ্রান্তিটা খুব কম হয়। ভুল হলেও অল্প পরিমাণ ভুল হবে, কিন্তু ভুল হতে হয়তো অল্প পরিমাণ ভুল, কিন্তু এরা যেটুকু করে না কেন সিদ্ধান্তটা খুব সঠিক সিদ্ধান্ত নেয়। মানে এরা একটা কোনো কাজ করবে, খুব চটজলদি কাজে অগ্রগতি হয়ে পড়বে। আর সি নাম্বার যে আঙ্গুলটা, এ ব্যক্তি সাধারণত যে কোনো কাজে, ধরুন যদি বেঁটে আঙ্গুল হয় সেক্ষেত্রেও, এবং লম্বা আঙ্গুল হলেও সেটা তো আরও ভালোই, কিন্তু মোটার যদি বেঁটেও হয়, তো সে কোনো গাঁটযুক্ত যদি হয়, এরা খুব চিন্তা ভাবনা করে, খুব ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করে। কোনো কাজ করার আগে 10বার পরিকল্পনা করে তবে গিয়ে তারা অগ্রগতি করবে। কোনো প্রশ্নের উত্তর ধরুন 10টা প্রশ্ন শুনবে, 10টা প্রশ্ন শোনার পর হয়তো একটাই উত্তর দেবে, খুব ভেবেচিন্তে উত্তর দেবে। অতএব এদের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার ধরুন, এই হওয়াটার কারণটা কী? এই হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে লাইফ কারেন্ট, সেটা আমাদের আঙ্গুলের ভেতর দিয়ে, এই ডগার ভেতর দিয়ে ঢুকে গিয়ে আমাদের মস্তিষ্কে যায়। তাহলে ধরুন, এই যে বাকৃত যে আঙ্গুল, এর লাইফ কারেন্টটা খুব কুইক ঢুকছে, এবং যেহেতু আঙ্গুল বেটে, তার জন্য হচ্ছে খুব কুইক মস্তিষ্কে চলে যাচ্ছে, এবং মস্তিষ্কে যাওয়ার জন্য এরা বেশিরভাগ ক্ষেত্রে চটজলদি কাজগুলোকে করে ফেলছে। এই বেঁটে আঙ্গুলের ক্ষেত্রে কী হচ্ছে, ধরুন লাইফ কারেন্টটা আসছে, এসে যেহেতু আঙ্গুলটা বেঁটে, ধরুন চৌকো টাইপের, সেক্ষেত্রে তাদের কী হচ্ছে, লাইফ কারেন্টটা আসছে, কিন্তু এসে এখানে কিছুটা ঘোরাফেরা করছে, করার পরে তারপরে সেইটা গিয়ে আমাদের হাতের মাধ্যম দিয়ে গিয়ে ওটা তার ব্রেনে যাচ্ছে, এবং যার জন্য এই যে ঘোরাঘুরি যখন করছে, তখন তার সিদ্ধান্তটা নিতে একটু বিলম্ব হচ্ছে, বা ভালোভাবে চিন্তাভাবনা একটু করছে, তারপর হচ্ছে। কিন্তু দ্বিতীয় আঙ্গুলটা হচ্ছে, এরা হচ্ছে ধরুন, এদের লাইফ কারেন্টটা আঙ্গুলতে ঢুকছে, আঙ্গুলে ঢোকার পরে হয় কি, প্রথমে তো ধরুন যদি চৌকো টাইপের হয়, এ ব্যক্তি অতি উত্তম। আর যদি মোচাকৃত হয়, তাহলে লাইফ কারেন্টটা কুইক ঢুকে গিয়ে আপনার এই গাঁটে গিয়ে আটকে যাওয়ার পর সেটা গাঁটের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করছে, ঘোরার পর আবার দ্বিতীয় গাঁটে আসছে, আবার সেখানে ঘোরাঘুরি করছে, তারপর তার হাতে থেকে এসে মস্তিষ্কে যাচ্ছে। অতএব তার বিলম্ব চিন্তাভাবনা টাইম নিচ্ছে এই আঙুলটা। এবং যদি শুধু সুচালো হয়, মানে চৌকো টাইপের, তাহলে আরও অতি উত্তম। চৌকো টাইপের হলো কি, লাইফ কারেন্টে এসে এখানে কিছুটা কোন ঘোরাঘুরি করবে, তারপর কারেন্টটা এসে আপনার তার গাঁটে আসবে, গাঁটে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, তারপরে তার এখানে যাবে, এখানে এসে সে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, করার পর তারপর বেনে যাবে, তার বেনে থেকে এসে তারপর সে সিদ্ধান্ত নিয়ে আবার তার উত্তরটা দেবে। অতএব এটার ক্ষেত্রে এই সি নাম্বার আঙ্গুলটা আমরা অতি উত্তম আঙ্গুল ধরি। এবং যদি ধরুন, প্রথম কথা বলি যে মানুষের হাতে সে চৌকো টাইপেরই অগ্রভাগ হোক বা সুচালো অগ্রভাগ হোক, গাঁটযুক্ত হোক, যদি আঙ্গুল হাতের তালুর তুলনায় বড় হয়, সেক্ষেত্রে কিন্তু অতি উত্তম। এটা আমরা সবসময় ধরি। ব্যাস, নমস্কার।